সোমালিয়া দস্যুদের ৩টি আস্তানা শনাক্ত করা হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে গত 12ই মার্চ বাংলাদেশের এমবি আবদুল্লাহ নামের একটি জাহাজকে ছিনতাই করেছে সোমালিয়ার দস্যুরা, এবং এই জাহাজটি শনাক্ত করার পর তারা কয়েকটি স্থান পরিবর্তন করেছেন। অর্থাৎ প্রথম যে পার্টিটি ছিনতাই করেছেন তারা দ্বিতীয় পার্টির কাছে হস্তান্তর করেছেন, আর তারা 3টি জায়গা তারা স্থান পরিবর্তন করেছেন, এবং এই যে 3টি জায়গায় স্থান পরিবর্তন করেছেন এটিকে শনাক্ত করেছেন ইইউ এর যে নৌবাহিনী রয়েছেন তারা। আর তারা বলেছেন যে 3টি জায়গা তারা স্থান পরিবর্তন করেছেন এবং এই 3টি জায়গায় আমরা তারা ডিটেক্ট করতে পেরেছেন, এবং আশা করি এই জাহাজটিকে আমরা দ্রুত উদ্ধার করতে পারবো। এটি 23 নাবিক পরিবারের জন্য একটি ভালো সুসংবাদ নিয়ে আসতে পারে। বন্ধুরা, আপনারা জানেন যে এই যে সোমালিয়ার যে দস্যুরা তারা ছিনতাই করেছেন জাহাজটি, এবং ছিনতাই করার পর এই যে যারা 23 নাবিক রয়েছেন তাদের মোটামুটি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করতে দিয়েছিল, কিন্তু যখন সেকেন্ড পার্টির হাতে যায় তখন তারা তার পরিবারের সঙ্গে বা সরকারের কোনো যে ব্যবস্থাপনা রয়েছে বা জাহাজের যে মালিক তাদের সঙ্গে আর যোগাযোগ করতে দেয়নি। এর ফলে যেটা হয়েছে যে পরিবারের যারা সদস্য রয়েছেন তারা একটি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, আর তারা এই যে ছিনতাই হওয়া যে জাহাজের 23 নাবিক রয়েছেন তাদের মুক্তিপণের ব্যাপারেও কিন্তু সরকারের সঙ্গে বা সেই জাহাজ মালিক কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করছে না। আর এই যে যোগাযোগ না করার কারণেই এই পরিবার কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে রয়েছেন, এবং এই উৎকণ্ঠার মধ্যে দিয়ে মোটামুটি ইউর একটা ভালো সুসংবাদ দিয়েছেন, তারা এখন অভিযানে নামবেন। আপনারা জানেন যে গত পরশুদিন ভারতীয় যে একটা বাহিনী রয়েছেন তারা একটি জাহাজকে উদ্ধার করেছেন, এবং শ্বাসরুদ্ধকর যুদ্ধের মধ্য দিয়ে এই জাহাজটিকে উদ্ধার করেছেন, এবং ভারতের যে নৌবাহিনী রয়েছেন এবং ইউর যে নৌবাহিনীরা রয়েছেন তারা এই জাহাজটিকে উদ্ধার করার জন্য কথা দিয়েছেন। এবং বাংলাদেশের নৌবাহিনী হয়তো তেমন কোনো সাহায্য করতে পারবে না, এতটা শক্তিশালী না, তবে তারা বলেছেন, আশ্বাস দিয়েছেন যে আমরা এই 23 নাবিক জীবিত সহ এই জাহাজটিকে আমরা উদ্ধার করব। এটি পরিবারের জন্য একটা সুখবর হয়েছে, এবং যে 3টি স্থান পরিবর্তন করেছেন এটিও শনাক্ত করেছেন। তো আজকে আমরা সময় টেলিভিশন থেকে একটি নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন নিউজটি একটু জেনে আসি। এখানে বলেছে যে ভারত মহাসাগর থেকে গেল মঙ্গলবার 12ই মার্চ এমবি আবদুল্লাহ নামের বাংলাদেশের একটি জাহাজের নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার দস্যুরা, এবং এই ঘটনায় প্রায় 1 সপ্তাহ পার হতে চলেছে, এবং দস্যুদের পক্ষ থেকে এখনও পর্যন্ত যোগাযোগ না করায় নাবিকদের মধ্যে একটি যে পরিবার রয়েছে তাদের মধ্যে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, এবং এর মধ্যে 23 নাবিক সহ জাহাজটি তাদের সর্বশেষ অবস্থান থেকে সরিয়ে নিয়ে নতুন জায়গায় নোঙর করা হয়েছে। অর্থাৎ তারা কিন্তু স্থান পরিবর্তন করছেন, এবং স্থান পরিবর্তন করে করে বিভিন্ন জায়গায় নোঙর করা হয়েছে। এবং ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী ইইউ নেভি সর্বশেষ তথ্য বলেছে সোমালিয়ার 3টি জায়গায় এই দস্যুদের আস্তানা আছে, এবং সেসব জায়গা থেকে জাহাজ ছিনতাইয়ের কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা দেওয়া হয়, এবং সোমালিয়া উপকূলের উত্তর, মধ্য ও দক্ষিণ অঞ্চলের আস্তানাগুলো শনাক্ত করা হয়েছে। মোটামুটি এই যে শনাক্ত করা হয়েছে, এবং এই শনাক্ত জায়গা থেকে কিন্তু এই যে ইউর যে নৌবাহিনী রয়েছেন, ভারতের নৌবাহিনী রয়েছেন, তারা এটিকে খুব দ্রুত উদ্ধার করে ফেলবেন। এবং গেল বৃহস্পতিবার সর্বশেষ হালনাগাদ তথ্যে ইউর নেভি জানান যে এমবি আবদুল্লাহর পরিস্থিতি অপরিবর্তিত আছে, এবং 23 নাবিক সবাই নিরাপত্তার মধ্যে আছেন। এটা কিন্তু খুব একটা সুসংবাদ, এবং ভারত মহাসাগরের সামুদ্রিক নিরাপত্তার সবথেকে কার্যকর পদক্ষেপের জন্য বাংলাদেশ ও সোমালিয়া কর্তৃপক্ষ সহ সব অংশীদারির সঙ্গে যোগাযোগ রাখছে অপারেশন আটলান্টা। তো মোটামুটি পরিস্থিতি একটা ভালোর দিকে যাচ্ছে বলে আমরা আশাবাদী করি, এবং ইউর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ভারত এবং ইউ তারা যৌথভাবে এটি অভিযান পরিচালনা করবেন এবং জীবিত উদ্ধার করবেন। এবং আপনারা জানেন যে গত পরশুদিন ভারতের নৌবাহিনীরা কিন্তু মাল্টার একটি ছিনতাই হওয়া জাহাজটাকে উদ্ধার করেছেন। আশা করি বাংলাদেশটাকেও উদ্ধার করতে পারবেন বলে আমরা আশাবাদী রয়েছি। তো সর্বশেষ কি পরিচিতি হতে যাচ্ছে জানতে অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট করে বা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।